ধরুন মায়েরা কোনো মা রাগ করেছে, এমন তীব্র রাগ, সকালে মারামারিও হয়েছে, ডিভোর্স পর্যন্ত পুরো এগিয়ে গেছে, যে কালকে বাবার বাড়ি যাব, বাবাকে বলবো আমাকে যা গয়নাগাটির জিনিসপত্র, ফুটো আলমারি খাট দিয়েছে সেগুনের সব লরি করে নিয়ে চলে যাব, কাল ডিভোর্স হয়ে যাবে, উকিলের সঙ্গে দেখা হবে। ডিভোর্স বলে ডিভোর্স নয়, 1 বছর পর ডিভোর্স হয়, মানে 1 বছর সেই কেসটা চালাই, কারণ মাঝে মাঝে কিছু জনকে খেতে হয়তো, তাহলে 1 বছর কেসটা চলবে। তাহলে কালকে আমি বাপের বাড়ি যাব, এটা এখন ঠিক হয়ে আছে, ধরুন যে কাল বাপের বাড়ি যাব, এটাই হচ্ছে এই লীলার কিন্তু বিষয়বস্তু, আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলছি। এবারে বউ কিন্তু রাগ করেছে যে কাল আমি বাপের বাড়ি যাব, এবারে ডিভোর্স কেস চলবে আমাদের। এবার স্বামীর কিন্তু ভয় ঢুকে গেছে, তাই তো বাবা, যদিও ছিল একটা নারী, এখনকার মেয়েই পাওয়া যাচ্ছে না, যদিও বা একটা বউ ছিল, সংসারটা দেখছিল, সে যদি আবার কালকে চলেও যায়, তাহলে আমার যাই হোক না হোক মুখে ভাতটা জুটবে না। তাহলে এই চিন্তা ভাবনা করে মা রাগ করেছে, আর বাবা কিন্তু রাগ ভাঙা। তাহলে কি করে ভাঙাবে? না গোবিন্দ ভাঙাবে আজকে 7টা উপায়, 7টি উপায়। কি? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। এগুলো আপনারা বুঝবেন না, আমি না বুঝিয়ে দিলি। সাম মানে কি? প্রিয় বাক্যস্য রচনাং যুক্ত তত শ্যাম গিয়তে। এবারে মা রাগ করে আছে আর বাবা কিন্তু রাগ ভাঙাচ্ছে, মানে বউ রাগ করেছে, স্বামী রাগ ভাঙাচ্ছে। এই শোনো না, এত রাগ করার কি আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, ছাড়ো তো। আমার কত ভাগ্য ভালো বলো তো, যে তোমার মতন মেয়েকে পেয়েছি। জানো তুমি যখন বউ হয়ে এসেছিলে সবাই বলছিল তোর বউ কত সুন্দর হয়েছে রে, তুমি যদি সাজো না, সিনেমার নায়িকা কি শ্রীদেবী ফেল হয়ে যায়, ওই ওদেরকে পর্দাতে দেখতে সুন্দর লাগে, কিন্তু তুমি হচ্ছে একদম প্রাকৃতিক সৌন্দর্যময়, মানে ন্যাচারাল সুন্দর। তুমি, তোমাকে কোনো কিছু মাখার দরকার হবে না। দেখলে না দোকানে দাদাটা কি বললো, এই নীল শাড়িটাতে তোমাকে কি না মানাবে। এটা হচ্ছে শ্যাম পদ্ধতি, মানে প্রিয় বাক্য, মানে মিষ্টি মিষ্টি কথা বলে মানিনীর মান ভাঙানোকে বলা হয় সাম নীতি। তাহলে মিষ্টি মিষ্টি কথা বলা, এটাকে বলা হচ্ছে সাম। এবার হচ্ছে দান। ধরুন মিষ্টি মিষ্টি কথা বললো, তাতেও বইয়ের রাগ ভাঙলো না, এবার মনে মনে কি ভাববে, যে এত মিষ্টি মিষ্টি ভাষা বললাম তাতেও যদি না ভাঙে, কালকে চলে যাব সেনকো গন্ডে বা জুয়েলারি গার্ডেনে। আপনাদের এখানে কি গার্ডেন বিখ্যাত আমি জানি না, আমাদের ওখানে সেনকো গোল্ড, পিসি চন্দ্র জুয়েলার্স দুর্গাপুরে অ্যাভেলেবেল। আপনি লকডাউনে যান, তাতেও অন্তত 30টা মহিলা ভিড় লাগিয়ে বসে আছে। এবারে ধরুন সেখান থেকে যে জীবনে আপনাকে একটা রূপোর হার কিনে দেয় না, ওই রূপো কিনে দেয় না, সেই স্বামী একটা 5 ভরির একটা গজমতি হার নিয়ে চলে এলো। এবারে বলুন রাগ আর থাকবে? বেচারা যদি লোন তুলে, বলছে না, একজন বলছে না, লোন তুলে পিএফ থেকে লোন তুলে একটা 5 ভরির হার নিয়ে এলো, আমি হলে আর রাগ করছি না মা, আমি তাড়াতাড়ি হারটা আলমারি ঢুকিয়ে দেবো। আর রাগ হবে? জীবনে যে একটা রূপোর হার দেয় নাই, সে যদি একটা 5 ভরি সোনার চেন দেয়, মায়েদের আর রাগ থাকে? ব্যাধেন ঘোষণাং দিন গিয়তে স উচ্চতে, মানে কোনো কিছু দান করে মানিনীর মান ভাঙানোকে বলা হয় দান পদ্ধতি। এটা হচ্ছে দান। ক্রিয়া, ক্রিয়া মানে কর্ম। এবারে সত্যি করে বলুন তো মায়েরা, তারপর বাবারা বলবেন, লকডাউনে কারা কারা স্বামীদিকে দিয়ে বাসন ধোয়া করিয়েছে? মিথ্যা বলবে না। খুন্তি চালানো, বাসন ধোয়া, ঝাড় দেওয়া করেছেন? বাবারা সত্যি কথা বলবে, করতে হয়েছে ঘরে। সেটা হচ্ছে ক্রিয়া। ধরুন যে জীবনে বেডের মধ্যে বেডটি না পেলে ওঠে না, সে ধরুন সকাল সকাল উঠে আপনার জামা কাপড় কেচে দেওয়ার পর ভালো ভালো দ্রব্যান্ন রান্না করে ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছে, এসো গো চলো দুজন আজকে একসাথে খাই, যা হয়েছে হয়েছে, আজকে দেখো তোমার জন্য কত রকমের আইটেম করেছি, চলো দুজনা খাবো। মানে জীবনেও যে কাপ চা করে না, সে যদি অন্য কর্ম করে তাহলে কত আনন্দ হবে। সেটা হচ্ছে ক্রিয়া। সাম, দান, ক্রিয়া, ভেদ। ভেদ মানে ভেদাভেদ। এবারে ধরুন মিষ্টি কথা বললো, রাগ গেল না, দান করলো, রাগ গেল না, অনেক পরিশ্রম করে কাজ করলো, মান গেল না, শেষ পর্যন্ত বাবা ধরুন ভেদাভেদ। আর মানুষের মাথা ঠিক থাকবে?
তখন কি করলো, সেই বাবা মাকে বলছে, শোনো তোমাকে অনেকক্ষণ ধরে খোসামতি করছি আমি, পা দুটো ধরছি, হাত দুটো ধরছি, এত সোনার চেন নিয়ে এলাম, এত ঘরের কাজ করলাম, তাতেও তোমার মান ভাঙছে না। এবারে কিন্তু ভেদাভেদ শুরু করবে। কি না জানো, তুমি কে আর আমি কে? আমি একজন সরকারি কর্মচারী, সরকার আমাকে মাইনে দিচ্ছে, একটা সই করলেই আমার লাখ টাকা বেতন চলে আসবে, আর তুমি কি করছো? এবারে ধরো দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আমি ধরুন বলবো কি, তুমি সরকারি চাকরি করতে পারো, কিন্তু তোমাকে কি কেউ চেনে? কিন্তু এখন ফোন করলেই নুপুর ব্যানার্জিকে দেখতে পাবে। তাহলে আমাকে সবাই চেনে, কীর্তন করি, তাহলে আমি কীর্তন করি, আমিও ইনকাম করি, আমাকে সব ভক্তরা চেনে, কত ভালোবাসে। তোমার ওই কলমের জোরে কি বনগা টাউন হল গেলে? আপনারা বলুন, আমার স্বামী সরকারি চাকরি করে, সে কি কলম পিষে পড়ে এখানে আসতে পেরেছে? কিন্তু দেখো আমি বিনা কলমে এখানে কিন্তু কত কত মানুষের কাছে চলে এলাম, তাই গৌর হরি বল হরি বল। এটা হচ্ছে ভেদাভেদ, মানে তুমি কে আর আমি কে, এটা হলো ভেদাভেদ। তাহলে এই পদ্ধতি ভেদাভেদ, সাম দান ক্রিয়া ভেদ, নতি। নতি মানে এটাতেও যদি না যায়, শেষে করলো কি না, বইয়ের চরণ দুটো ধরলো, যে যা হয়েছে হয়েছে, আমায় ক্ষমা করো, তোমার পা দুটো আমি ধরছি, এটা হলো নতি। এটাতেও যদি মান না যায়, তাহলে উপেক্ষা মানে ও চুপ এও চুপ, দুজনে চুপ, অফিস চলে গেল, এও রান্না করলো, একদিন যাই, দুদিন যাই, 3 দিনের দিন ছেলেকে হয়তো বলবে, এই যা তোর বাবাকে খাবারটা দিয়ে আয়। এই পদ্ধতিটা হচ্ছে উপেক্ষা। আর রসান্তর কোনটা? এবার বাবারা আপনারা বলুন, এত কিছু করে যদি আপনাদের মায়েদের রাগ না ভাঙে, আপনাদের বাড়ির যে মেন সুইচটা আছে না, ওই যে নামাই আর ওঠাই, ওটাকে কি বলে? হ্যাঁ, ওখানে গিয়ে ধরুন এত কিছু করছে, যখন রাগ ভাঙছে না, ওখানে গিয়ে ওই সুইচটাতে হাত না দিয়ে পাশের দেওয়ালটাতে হাত দিয়ে এবারে যদি ধরুন কোনো স্বামী ওই মেন সুইচে করে কাঁপে, আপনি মান করবেন? কি করবেন? ছুটে যাবেন, কি হলো গো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো, তার মানে কি হলো বললেন মানে মান ভেঙে গেল। তাহলে এটা হলো রসান্তর। তাহলে গোবিন্দ আজকে ইলেকট্রিকে হাত দিচ্ছে না, কি করছে দেখতে পাবেন। প্রত্যেকটা উপায় কিন্তু আজ গোবিন্দ অবলম্বন করবেন। তাহলে কিভাবে অবলম্বন করছেন? আজকে রাধারানীকে বলছে, ও রাধে রাধে, প্রথমে কোন নীতি? শাম, মানে মিষ্টি মিষ্টি কথা। এবারে দেখুন গোবিন্দ কি মিষ্টি মিষ্টি কথা বলছে, বলছে, রাধে ও বিনোদিনী, ও বিনোদিনী, কানতে কানতে বলছে, রাধে একবার তাকাও না আমার দিকে, অমন ভাবে তুমি ঘোমটা নিয়ে থেকো না রাধে, দেখো তুমি এত মিষ্টি মেয়ে, একবার আমার দিকে তাকাও, ওগো শোনো শোনো। আজ গোবিন্দ চোখের জল ফেলে রাধারানীর মান ভাঙাচ্ছে। ভানুবালা ওগো বিনোদিনী,
ছাড়া এ জগতে যে আমার আর কেউ নেই রাধে। গোবিন্দ কাঁদতে কাঁদতে বলছে রাধে তুমি ওগো রাধে। সবাই হরিনামের মালাতে জপ করে, যে আমি অনেক মায়েদিকে দেখছি হরিনামের মালাতে জপ করছে। তাই জানো রাধে, সবাই জপ করে আমার নামে, আর আমি জপ করি শুধু তোমার নামে। বলছে রাধে তুমি বলে জপ করছে, ধ্যান করছে আমার নামে রাধে, কিন্তু আমার ধ্যান হচ্ছে শুধু তোমার নামে। রাধে 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 ওগো তুমি মরে যা তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি মোর জানো রাধে, তুমি আমার জীবনে তন্ত্র, তুমি আমার জীবনে মন্ত্র। সবাই আমার নামে মন্ত্র বলছে। পুজো করতে বসলেই সর্বপ্রথমে হাতে জল নিয়ে বলতে হয় নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু। আমার নাম ছাড়া কোনো পুজো হয় না রাধে। কিন্তু জানে রাধে, এই জগতের যে শ্রেষ্ঠ সেই আমি। তোমার নামে জপ করি, তোমার নামে ধ্যান করি, তোমার নামে হরিনাম করি, তোমার নামে পুজো করি রাধে, কারণ তুমি ছাড়া যে আমার কেউ নেই। আবার জানো রাধে, যেটা আমার জীবনের সর্বস্ব ধন, আমার সেই হাতের বাঁশি। জানো রাধে, এ জগতে বাঁশির ডাকে যমুনা উজান বয়, বাঁশির ডাকে ময়ূর ময়ূরী নৃত্য করে, কোকিল কুহু কুহু রবি ডাকে, যমুনায় জোয়ার ভাটা হয়। কিন্তু রাধে, আমি বাঁশিটা কি বলে বাজাই জানো? তোয়া নাম ধরি যাবে আমি বাঁশি বাজাই, তোয়া নাম ধরি যাবে বাঁশি বাজাই, তোয়া নাম ধরি যাবে বাঁশি বাজাই, তোয়া নাম ধরি যাবে বাঁশি বাজাই, সকলি ভুলিয়া সবে কাছে আসে রে, সকলি ভুলিয়া কাছে আসে রে। জানো রাধে জানো, আমি যখন আমার বাঁশিতে রাধা রাধা নাম বলি, সেই সময় কি হয় জানো রাধে? যোগী যোগ ভুলে ওগো যায়, যোগী যোগ ভুলে
যায়। কেবল তোমার নামে বাঁশি বাজাই বলে যোগী যোগ ভুলে যায়। কেবল তোমার নামে বাঁশি বাজায় বলে ওগো যোগী চাঁদ ভুলে যায়। মুনির ধ্যান চলে যায়। ওগো মনির ধ্যান চলে যায়। মুনির ধ্যান চলে যায়। মনির ধ্যান চলে যায়। ওগো তোমার নামে বাঁশি বাজাই বলে মুনির ধ্যান চলে যায়। তোমার নামে বাঁশি বাজায় বলে মনির ধ্যান চলে যায়। জানো রাধে, আমার সেই বাঁশি, যে বাঁশিতে আমি রাধা রাধা যদি বলে উঠি, সেই বাঁশির ধ্বনি শুনে যোগী যোগ ভুলে যায়, মুনির ধ্যান চলে যায়। কুল কামিনী ত্যাগ করে ছুটে ছুটে আসি, ওগো রাধে, শুধু আমি বাঁশিতে তোমার নাম বাজাই বলে। দেখো রাধে, তোমার গায়ের রং ফর্সা বলে আমি হলুদ বর্ণের কাপড় পরি। ওগো রাধে, আমার বাঁশিতে আমি তোমার নাম ধরি। এই জগৎ যার জন্য কাঁদে, আমি তোমার জন্য কাঁদি। হরি বল, হরি বল, হরি বল। এত যদি কেউ মিষ্টি মিষ্টি কথা বলে মা, আর কি কারু রাগ থাকে? এইভাবে যদি কেউ চরণ ধরে এত মিষ্টি মিষ্টি কথা বলে, আর কি মনে কষ্ট থাকবে না আর মনে রাগ থাকবে? কিন্তু রাধারানীর তাতেও মান গেল না। তাও গোবিন্দ বলছে, ওরা রে এক কাজ করো, তোমার যদি আমাকে বিশ্বাস না হচ্ছে তবে একটা কাজ করতে পারো, এতে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী। আর এতে যদি পুত্র না হয় মদন করো সাক্ষী। আদেশ করো রাম তুয়া পদে লিখি। আদিত্য কবহরাই তুয়া পদে লিখি। আদেশ করো রাম তুয়া পদে লিখি। আদেশ করো রায় তো পদে লিখি। তোমার যদি বিশ্বাস না হয় তবে তুমি কামদেব মদনকে ডাকো, মদনকে সাক্ষী করো, আর নচেত এক কাজ করো, তোমার ওই রাঙা চরণ দুটো দাও, তোমার চরণে আমার নামটা লিখে দেব। যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপন শ্রীহরি। যিনি নাম তিনিই তো কৃষ্ণ। তাহলে আমি তো তোমার চরণে বেশিক্ষণ থাকতে পারবো না, তুমি বাড়ি যাবে আমি বাড়ি যাব, আমার নামটা লিখে দিই তোমার চরণে, তাহলে আমি তোমার চরণেই সবসময় থাকবো। কত বড় কথা বলছি! অনাদির আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি বলছেন, রাধারানী আমি নাম স্বরূপ তোমার চরণে থাকব। এবার কিছুক্ষণ পর বলছে, ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার নামটা তো বড় কঠিন, আর তোমার চরণটি বড় কোমল। কোমল চরণে কঠিন নাম যদি লিখতে হয়, ওই কোমল পদে কঠিন কোমল পদে কঠিন লিখতে চলে দেহ পদ ও গয়া দেশ কর হোরাই দেহ তো পর। তোমার চরণ ধুলা স্নান হবে না,
চরণ ধুলাই স্নান হবে রা তোমার চরণ ধুলা আমার স্নান হবে না। তোমার চরণ ধুলায় স্নান হবে না। ওগো নামের উপর তুমি চরণ রাখো, চরণ ধুলায় স্নান হবে না। বলি রাধে এবার মুরাই রাখো চরণে ধুলায় সার হবে না। ওগো রাধে, আমার নামটা তো বড় কঠিন আর তোমার চরণটা হচ্ছে বড় কোমল, তাই কোমল চরণে যদি নামটা লিখতে হয় তোমার চরণের মধ্যে আঁচড় লেগে যাবে। কত মিষ্টি মিষ্টি কথা দেখুন। এক কাজ করো রাধে, আমার নামটা আমি এই মাটির ওপর লিখে দিচ্ছি, আমার নামটা মাটির ওপর লেখা থাকবে আর নামের ওপরে তোমার চরণখানি দাও। তাহলে আমার নামের ওপরে যদি তুমি চরণখানি ফেলো তাহলে তোমার চরণ ধুলাতে আমার স্নান হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এরপরেও কিন্তু রাধারানীর মান ভাঙলো না। তাহলে কটি উপায় হলো? একটি উপায় কি না, শাম উপায়, মানে মিষ্টি মিষ্টি ভাষা। এবার দ্বিতীয় উপায়টা কি বলেছিলাম তার মনে আছে? দান, দান। এবারে কি করবে? রাধারানীকে গিফট দেবে, দান করবে, উপহার দেবে। কি উপহার দেবে? গোবিন্দ চারদিকে খুঁজে বেড়াচ্ছে রাধারানীকে কি উপহার দেওয়া যায়। কি দেব রাধারানীকে? কি দিলে রাধারানী খুশি হয়ে মান রাখবে না, মান ভেঙে যাবে? তাহলে কি দেওয়া যায়? এক কাজ করি, আমার এই গলার মালাটা রয়েছে যেটা সোনার মালা, সেই সোনার মালাটা রাধারানীকে পরিয়ে দিই। এই সোনার মালাটা যদি আমি রাধারানীকে পরিয়ে দিই আমার রাধারানীর তাহলে আর মান থাকবে না। আবার কিছুক্ষণ পর ভাবছে তাই তো, রাধারানী রাজার মেয়ে, রাজার বউ, তার কাছে কি সোনা দানার অভাব? এক কাজ করি, এর চেয়েও দামি হার, গজমতি হার আমার রাধারানীর গলায় আছে। আমার এই যে সোনার মুকুটটা, সোনার মুকুটটা আমি রাধারানীকে পরিয়ে দিই। না না না, এটাতেও বোধ হয় রাধারানী খুশি হবে না। এমন কিছু দিতে হবে যেটা রাধারানীর কাছে নেই কিন্তু আমার কাছে আছে। কি বলুন তো? যেটা গোবিন্দের আছে রাধারানীর নেই। দাও কোন জিনিসটা? যেটা গোবিন্দের আছে রাধারানীর নেই। একটু জোরে বলুন মা, আমি শুনতে পাচ্ছি না। এই তো বলেছেন, এই যে বাঁশি। ও রাধে, রাধারানী কিন্তু নীল বাসনে বদন চেপে আছে, মনে মুখটা ঢেকে আছে। ঠিক রাধারানীর কাছে কি বলছে? রাধে লেহো 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 রায় সাদের মুরলি, লেহো 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 রায় সাজের মুরলি, হলে হলে হোরাই সাজের মুরলি, লেহো 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 রায় সাদের মুরলি, লেহো 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 রায় সাজের মুরলি। পরশিতে চাহি তোমার চরণের ধুলি, এই পরতেতে জাগে তোমার চরণের ধুলি, পরশিতে চাহি তোমার চরণের ধুলি, পরে দিতে চাই তোমার চরণের ধুলি। রূপে গুণে যৌবনে ভুবনে আগালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কত সুন্দর কথা দেখুন। বলছে রাধে, ও বিনোদিনী, আমার হাতের বাঁশিটা নাও না। দেখো তোমার কাছে সব আছে কিন্তু তোমার কাছে বাঁশি নেই। ও রাধে, মুখটা খোলো, একবার কথা বলো না একবার। এই না, এই বাঁশিটা নাও, তার বিনিময়ে তুমি তোমার চরণের ধুলি দাও। হরি বল, হরি বল। বাবা, গোবিন্দ কত চতুর দেখুন। বলছে বাঁশিটি নিয়ে তোমার চরণের ধুলোটা দাও। রূপে গুণে যৌবনে ভুবনে আগালি, বিধি নিরমিল তোমায় প্রেমেরও পুতুলি। রূপে গুণে যৌবনে ভুবনে আগালি, বিধি নিরমিল তোমায় প্রেমেরও পুতুলি। তোমার প্রেমের পুতুলি, বিধি রমিল তোমার প্রেমের পুতুলি। একটা ক্ষীরের পুতুল তৈরি করবেন বাড়িতে, ক্ষীরের পুতুল।
পুতুলের হাতটা ভেঙে খাবেন সেটাও যেমন মিষ্টি, পাটা ভেঙে খাবেন সেটাও মিষ্টি, মুন্ডুটা ভেঙে খাবেন সেটাও তেমনি মিষ্টি। তেমনি গোবিন্দ বলছে তোমাকে বিধি প্রেমের পুতুলি তৈরি করে পাঠিয়েছে। তোমার চরণের ধুলোটাও আমার কাছে যেমন সাধনার ফল, তোমার হাতের আশীর্বাদটাও আমার সাধনার ফল, তোমার মুখের হাসিটাও আমার সাধনার ফল, তোমার চোখের জলটাও আমার সাধনার ফল, তোমার রাগটাও আমার সাধনার ফল। কারণ বিধাতা তোমাকে এমন প্রেম দিয়ে তৈরি করেছে, তুমি যাই করো না কেন সেটাই আমার কাছে মিষ্টি। এবারে সখীরা কিন্তু একপাশে দাঁড়িয়ে আছে। সখীরা একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে যে রাধারানীকে এতদিন চালাক ভাবতাম, রাধারানী এতটাই বোকা যে একটা বাঁশির বিনিময়ে চরণের ধুলো চাইছে। রাধারানী সামান্য একটা বাঁশির বিনিময়ে একটু চরণের ধুলো ঝেড়ে দিতে পারছে না। এবার সখীরা বলছে, হ্যাঁ রে সখী, এত ধনে ধনী যে সেখানে কৃপা, এত ধনে ধনী যে সেখানে কৃপণ, এত ধনে ধনী যে সেখানে কৃপা, ওগো এত ধনে ধনী যেতে কেন কৃপণ, জ্ঞান দাসে কহে বুঝিবে মর, ওগো জ্ঞান দাসেতে কহে বুঝিবে মর, জ্ঞান দাসে সেতে কবে বুঝিবে মর।